ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট বোন সাইবাকে নিয়ে চলে আসছে। গতকালকে সাইবা হচ্ছে আমার বড় আপুকে ফোনে দেখে কান্না করতেছিল, মানে আমার বড় আপু কোলে উঠবে, আর এই জন্য হচ্ছে আমার ছোট বোন ওকে নিয়ে চলে আসছে। আমাদের ফ্যামিলি বন্ডিংটা এরকম, মার থেকে খালাদের প্রতি বেশি টান থাকতে হবে। জানি না এটা কিভাবে জানি হয়ে যায়। আমাদের ফ্যামিলি সবগুলা বাচ্চাই মাকে না যতটুকু ভালোবাসে তার থেকে বেশি খালাকে ভালোবাসে। তো সাইবার পারফরমেন্স ইদানিং একটু খারাপ। তার পারফরমেন্স খারাপ বলতে গেলে হচ্ছে একটু কান্নাকাটি করে, সেজন্য তার মুড অন করার জন্য আমাদের কাছে নিয়ে আসছি। যে এসে আমাদেরকে দেখে সে কি যে খুশি, স্পেশালি দিশাকে দেখে তো খুশিতে সে আত্মহারা। ঘুম থেকে উঠেই দেখে যে সে কই চলে আসছে। সাইবা একদম আমাদের মতো হয়েছে, সে হচ্ছে একদম হই হুল্লোড় পছন্দ করে, মানে মানুষ পছন্দ করে। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আপনারা সবাই দেখেন যে আমরা অলওয়েজ হচ্ছে ক্রাউডের মধ্যে থাকি, একটা ফ্যামিলিয়ার, আমরা ফুল ফ্যামিলি নিয়ে সবাই আমাদের ফ্যামিলির নিউবর্ন বেবি গুলো এরকম ভাবে বেড়ে ওঠে। তারা সবার কাছে যায়, সবার সাথে মিশে। এই যে সাইবা সবার কোলে যাবে, অপরিচিত পরিচিত যেই তাকে হাত বাড়াবে তার কোলে গিয়ে সুন্দর মিশে যাবে। আর এই ট্রেন আপটা আমরা হচ্ছে খুব ছোটবেলা থেকেই করি। যখন একটু বড় হবে সাইবা 6-7 মাস, দেখবেন মার কাছে ওরকম যাবেই না। এই যে দিশা যেমন তার খালাদের পাইলে আমাকে চিনেই না, মানে আমি কে, মানে আমার কোনো পাত্তাই নেই। সাইবা এরকম, দেখেন বোনের প্রতি কি টান, তার বোন কি খাচ্ছে সেটা বসে বসে দেখতেছে। আমার ছোট বোন এসেই হচ্ছে আমাকে বলতেছে তাড়াতাড়ি আম দাও, তুমি রাত্রে আম খাইছো, খেয়ে ভিডিও আপলোড করছো, এটা দেখে তো আমার লোভ লেগে গেছে। যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম বাসায়, ওটার ভিডিও আর নেই নাই। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে শোরুমে। সেই যে বোনের কোলে উঠে সাইবা কি হ্যাপি। আমরা এখন শোরুমের দিকে চলে যাচ্ছি, আর সাইবাকে নিয়ে হচ্ছে আমরা ঘুরবো, আড্ডা দিব, মজা করব। আজকে সাইবার জন্য স্পেশালি আজকে আমাদের ঘোরাঘুরি হবে। সাইবা হচ্ছে প্রত্যেকটা জিনিস অনেক বেশি এনজয় করে, সে প্রত্যেকটা জিনিসই সে এখন থেকে বোঝার চেষ্টা করে। আর মাশাআল্লাহ সাইবা অনেক চলে আসছি। আর বাপ্পির সাথে সাইবা রাগ করছে, কেন হচ্ছে প্রোগ্রামের দিন ওকে কোলে নেয় না, অনেক বেশি রাশ ছিল, বাপ্পি ওকে সময় দিতে পারে না, এত রাগ। এই পুচকি কিভাবে যে রাগ বুঝে আমরা আসলে বুঝি না। তো আমরা চলে আসছি পপস কালেকশনে। আমাদের পপস কালেকশনে অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন আপনারা পাবেন, সো চলে আসতে হবে ধানমন্ডি মেট্রো শপিং কমপ্লেক্স, যেটা ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত। তো এই যে শোরুমে এসে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, তারপর এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে রাতে ডিনার করার জন্য। তো সাইবাকে বলতেছিলাম তুমি কি খাবা দেখো, আর সাইবা হচ্ছে ঘুমাচ্ছিল, কাঁদতেছিল, ওর গরম লাগতেছে না শীত করতেছে এটা বুঝার কোনো ওয়ে নাই। এসে দেখেন সে উপর হচ্ছে শীতের কাপড় পরা, আর সে হচ্ছে টাইস বা কিছুই পরবে না, তোয়ালে দিয়ে মোড়ানো ছিল, সেটার ভিতরেও সে থাকবে না। আর হচ্ছে বোনের সাথে দুষ্টুমি, মানে আমাদের কারো কোলে আসবে না, দিশার কাছেই থাকবে। আর দিশাকে বলতেছিলাম তুমি হচ্ছে সাইবাকে ফোনের দিকে নিয়ে যাচ্ছ এই বয়সে। দেখেন সাইবা এখনই ফোন পছন্দ করে, মানে ফোনে সারাক্ষণ তার বোনের ভিডিও দেখে। এই যে তার মামা চলে আসছে, মামার প্রতি যে ওর কি অভিমান, আর এই অভিমানটা শুরু হয়েছে প্রোগ্রামের দিন থেকে। কেন বাপ্পি ওকে কোলে নিল না, এই জন্য দেখেন বাপ্পির কাছে সে যেতেই চায় না, আর গিয়ে কান্না করে, মানে ওর কাছে থাকবে না। এই যে তারপরে যে আমরা খাবার অর্ডার করলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বের হয়ে যাব এখন। আর ওইদিকে ফাইনালি সাইবা তার মামার কাছে গেছে তার অভিমান ভুলে। সো এইটাই ছিল হচ্ছে আজকে আমাদের সবার ছোট্ট একটা ডে, মানে ফ্যামিলি ডে। আর আমরা বললাম ফ্যামিলি আমরা বের হলে সবাই একসাথেই বের হই, একা বের হতে পারি না। সো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।